গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? হঠাৎ বাবার শরীরটা একটু অসুস্থ বোধ করছে, যার কারণে নিয়ে ছুটতে হলো ডাক্তারের কাছে। আগের তারিখ দেখিয়ে এসছে দিদির বাড়ি থেকে ডাক্তার, কিন্তু সেই ওষুধ খেয়ে বাবার একটু প্রবলেম হচ্ছে। বাবা ফুলে গেছে, দেখতেই পাচ্ছ মুখটা দেখে ফুলে গেছে, যার কারণে বাবাকে নিয়ে হঠাৎ করে ছুটতে হলো ডাক্তারের কাছে। আর সাথে আছে সাথে বলতে তারাও তাদের কাজে যাচ্ছে, আর আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। তো আমাদের বাড়ির পাশে একটা দাদা আছে, আর আমার বাপের বাড়ির দিকের একটা ভাগ্নে আছে, তো ওদের একটু নিয়ে নিলাম সাথে। আর এদিকে দেখছো, তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি, কারণ যেতে হবে অনেকটা দূরে, সেই শিয়ালদাতে। তো আমাদের সুন্দরবন থেকে শিয়ালদা যেতে না অনেকটা টাইম লাগে, আর সেই টাইমের মধ্যে যদি আমরা না বেরোতে পারি, ভোরবেলা উঠে বেরোতে হবে। ভোর 5টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর এসে উঠেছি 8:30 9টা নাগাদ। তো যাই হোক, মোটামুটি আমরা এসে পৌঁছে গেছি হসপিটালে। কারণ বিপদ কখন কার কোথা থেকে ছুটে আসবে কিছুই বলার নেই। জীবনে বাঁচতে গেলে ছুটতে হবে, শুধু খেতে গেলে বাঁচতে গেলে শুধুই ছুটতে হবে, আর কিছুই নয়। তো বাবাকে বসিয়ে রেখে আমি রিপোর্ট দেবে যে জায়গায়, সেই জায়গাতে একটু গেলাম, কারণ সেই জায়গাটাতে গেলে জানতে পারবো রিপোর্টটা আমার কাছে দেবে কিনা। কারণ দিদির কাছে প্রেসক্রিপশানটা আছে, আমরা ফোনে দেখিয়ে দেবে না বললাম, তবু দিদি বললো না একটু গিয়ে দেখে আয়, যদি দেয় তাহলে তো তা আমাকে আর যেতে হবে না। আমি ঠিক আছে, আমি যাচ্ছি। এবার বাবাকে বলে আমি চলে এসেছি এখানে, আর লাইনে যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একজনকে বলে এসেছি যে আমি একটু বাদে আসছি, তোমরা একটু দাঁড়িয়েও আমার জায়গাটা রেখো। তো বলছে ঠিক আছে, যাও তুমি গিয়ে শুনে আসো। আর যেহেতু বাবাকে বসিয়ে রেখেছি সেই জন্যে আর কেউ কিছু বলবে না। আর এদিকে তো বাবাকে নিয়ে চিন্তায় আছি কি হবে না হবে, কারণ একটা বিষয়ে দেখানোর পরে ওষুধ খাওয়ার পরে বাবা এতটা পরিমাণে ফুলে গেছে, সে কল্পনার বাইরে। মানে বলছে আমি ভালো ছিলাম, আমাকে তোরা কেন ডাক্তার দেখালি। কোমর থেকে একটু অসুবিধা হচ্ছিল, বাবা যেহেতু স্ট্রোক পেশেন্ট, এক সাইডে হাতে পায়ে একটু বল কম আছে, একটু টেনে টেনে হাঁটে। এদিকে দেখতে পাচ্ছ কতটা লাইন, তো সেই লাইন ভেরিয়ে যেতে হবে তারপরে ডাক্তার। তো এদিকে বাবা বলছে, দুঃখ করছে যে মেয়েরা আমাকে যে কি ডাক্তার দেখিয়ে দিল, আর আমি যে কি হয়ে গেলাম, আমি বেশ ভালো ছিলাম। তো বাবাকে ওষুধ খেয়ে মানে ঠিকঠাক চলতে পারছে না বলে বাবাকে বললাম তাহলে ঠিক আছে চলো আর একবার ঘুরে আসি। তো বাবাকে ওষুধ দেওয়ার পরে যে সমস্যাটা হচ্ছে, পেটের প্রবলেম দেখা দিচ্ছে, ফুলে যাচ্ছে, মানে সে কি বলবো, মানে অন্যরকম একটা পরিস্থিতি দেখা দিয়েছে। আর যেহেতু অসুস্থ মানুষ অনেক দিন থেকে, সেহেতু বাবা একটু ভয় ভয় পাচ্ছিল যে কেটে কি হবে না হবে। তো তুই আমার সাথে একটু চলতে, তাই চললাম। আর দেখতে পাচ্ছ কতগুলো রিপোর্টপত্র। আবার দেখানোর পরে তবুও কমেনি, পরের দিন আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল। তো যাই হোক, ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, যার কারণে তোমাদের আমরা গাড়ি থেকে দেখাতে পারছি না ঠিকঠাক। ব্রিজের উপরটাতে আমরা হাসনাবাদ ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, উপরটাতে হচ্ছে বাংলাদেশ। তো ক্যামেরাটা ঠিকঠাক ধরা হয়নি বলে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না। ওই যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে বাংলাদেশ। তো সবাই আমার ভিডিওটাতে বেশি বেশি করে সাপোর্ট করো। ফেসবুকে যারা আছে তারা ফলো করে পাশে থেকো, ইউটিউবে যারা আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। আর আমার বাবার জন্য সবাই একটু ঠাকুরের কাছে প্রে করো যেন আমার বাবা ভালো থাকে, কারণ বাবাও যদি মাথার উপরে না থাকে সে কষ্টের কোনো সীমানা হয় না। বাবা মা হচ্ছে আমাদের মাথার বট গাছ। বাবা মার শান্তি কামনা, বাবা মার সুস্থতা সব সময় কামনা করতে হয়। যতদিন বাবা মা বেঁচে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, যেন এক্ষুনি যেন তাদের কোনো দুর্ঘটনা না হয়,
তারা যেন সবসময় সুস্থ থাকে। তো সবাই আমার বাবার জন্য প্রে করো, ভালো হয়ে যায় যেন আমার বাবা তাড়াতাড়ি। তো সবাইকে বলছি বারবার করে যে আমার ভিডিওটাতে ফলো করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো সবাই। আর দেখতে পাচ্ছ ফেরার সময় নদীতে এত পরিমাণে ঢেউ হচ্ছে, তো কি বলবো, কিছু কিছু মানুষ তো ভয়েই পাচ্ছিল, কারণ আজকে হাওয়াটা এতটা পরিমাণে দিয়েছে যে কিছু বলার নেই। ঢেউ হচ্ছে প্রচণ্ড পরিমাণে, ক্যামেরাটা দুলছে, বুঝতেই পারছো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো, শুভকামনা করি সবার জন্য। টাটা, বাই বাই।